রেডি হয়ে গেছে, তোমরা সবাই দেখেছ। এখন আমি খেতে বসবো। বাইরে এত রৌদ্র, কিছু দেখা যায় কি না, আমাদের এরকম লাগে। এখন আমি দেখাই। হ্যাঁ, বিরিয়ানি, স্যালাড, রায়তা। বিরিয়ানির ভিতরে সব চিকেন আর আন্ডা ফান্ডা ঢুকে আছে। ঠিক আছে, আমি এখন খেতে বসি। তো এখন খেতে বসছি। আচ্ছা, বিরিয়ানি in the house cooked by me. এটা হলো বিরিয়ানির জান, আলু। মা কুচি খাইছে, ঝুরঝুরা চাল ঝরে ঝরে পড়ছে, ঝরে কিছু ব্লগার গুলো আছে, ঝুরঝুরা চাল ঝরে ঝরে পড়ছে। ও মা, ভিতর দিয়ে একটা ডিম বের হয়েছে, কালারিং। ফুড ব্লগার, দাঁড়া, ফুড ব্লগার গুলা। মাংস, ওয়াও কত মাংস। না না, আর লাগবো না, কত মাংস। আর কত লাগে, এরম কত মাংস। আপনারা আসেন এই দোকানে খেতে, ইন্দিরা স্পেশাল বিরিয়ানি। ঠিক আছে, রায়তা নেই, নিজে বানা, নিজে। হ্যাঁ, রায়তা। আচ্ছা, আপনাদের এখানে রায়তার জন্য আলাদা চার্জ করে নাকি? না না, হবে হবে। তখন আমি খেয়ে নেই। মা কেরম হয়েছে? এনি কমপ্লেন? বাহ, মার থেকে পাস হয়ে গেছে, মানে পাস। তো আমি একটা ভাবছি গুয়াহাটিতে একটা বিরিয়ানির আউটলেট খুলবো, মানে ঘরের থেকেই খুলবো। তো মা যদি পাস করে দিয়েছে, না আমি একটা অনেক জায়গা খেয়েছে এরকম না। না, অ্যাকচুয়ালি আমি জোড়াতে বিরিয়ানির আমার ওইটা ছিল, মমস বিরিয়ানি বলে। তো ঠিক আছে গাইজ, আমি খেয়ে নেই। থ্যাংক ইউ। তো দেখি গুয়াহাটিতে খুললে কীরকম সাপোর্ট পাই কাস্টমার থেকে। বাই গাইজ, আমি খেয়ে নেই। আর অনেক জলদি গুয়াহাটিতে আমি একটা বিরিয়ানির আউটলেট খুলবো। তো আপনারা আশীর্বাদ দিবেন যে আমি একটা ভালো স্টার্ট করবো। তো ভালো করে ওটা করতে পারি। ঠিক আছে, যেখানে এরকমই বিরিয়ানি হবে, এরকমই কোয়ালিটি হবে, অনেক জলদি স্টার্ট করবো। বাই।